আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আমি ফার্স্ট টাইম ব্লগ ভিডিও বানাইতেছি, জানি না কেমন হবে। খারাপ হইলেও আমাদের জানাবেন, ভালো হইলেও জানাবেন। আমি ফার্স্ট টাইম ব্লগ করতেছি, আমাকে সবাই সাপোর্ট করবেন। আমি ঘুরতে আইছি সিলেট চা বাগান। সিলেট এটা হচ্ছে এয়ারপোর্টের পাশে ধুপাগল চা বাগান। তো এই জায়গাটা অনেক সুন্দর, এটা অনেকেরই অজানা একটা জায়গা। তো এখানে খুব সুন্দর ভিউ, খুব সুন্দর ভিউ। এখানে আসবেন, সবাই ঘুরতে আসবেন। এই জায়গাটা খুবই সুন্দর। আমি সাইকেল নিয়ে চলে আইছি, একা একা সাইকেল নিয়ে, এই যে সাইকেল নিয়ে চলে আইছি। এখানে খুব ভালো একটা জায়গা। চলেন দেখা যাক কত সুন্দর সুন্দর জায়গা এখানে রয়েছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, আপনার ধৈর্য সহকারে দেখতে থাকেন। আমি সাইকেল নিয়ে বের হয়ে গেছি, অবশ্যই সাবধানে আপনারা চলাচল করবেন, রাস্তা ভালো না। দেখেন এইদিকে আরো কত সুন্দর জায়গা, এইদিকে কত সুন্দর জায়গা। এখানে কিন্তু অনেক মানুষ আছে, এখন সন্ধ্যা গেছে তো বের হয়ে গেছে। এই দেখেন কাপল ভিডিও বানাইতেছে এখানে, কাপল ব্লগার। আর এই যে আমার সাইকেল, গাছের সাথে কাপলগিরি করতেছে আর কি, গল্পগাদি করতেছে। তো আমি ওর ভাষা বুঝি না, যার কারণে ওর উত্তরে দিতে পারি না। আপনারা দেখতে পারতেছেন এখানে এই যে সামনে কিন্তু একটা সুন্দর একটা ঘর আছে, ওই যে মাঝখানে। আর ওইদিকে কিন্তু অনেক জায়গা আছে, আমি ওইদিকে যাবো এখন। আমি আসতে একটু দেরি করে ফেলছি, কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে, প্রায় সন্ধ্যার কাছাকাছি, এখন প্রায় 5:30 বাজে। তো আমি আর একটু আগে এলে হয়তো আরও সুন্দরভাবে দেখাইতে পারতাম। এখানে কিন্তু অনেক সুন্দর জায়গা, এখানে কিন্তু হাজার হাজার মানুষ আসে। এই যে মানুষ দেখতে পাইতেছেন, আরও আছে। তো এখানে আসলে আপনারা অনেক অনেক সুন্দর সুন্দর স্পট দেখতে পারবেন। আমি সাইকেল নিয়ে একা একাই চলে আইছি, এই যে আমার সাইকেল। তো সাইকেল নিয়ে ঘুরতে আসলে সাইকেল নিয়ে ঘুরতে চা বাগানে মজা, কারণ আপনি হাইটা শেষ করতে পারবেন না, সুন্দর সুন্দর স্পট। আর এটা অনেক সুন্দর জায়গা। এই যে আরও সামনের দিকে গেলে, এই যে সামনের দিকে গেলে আরও সুন্দর জায়গা। তো আমি আজকে আর যাওয়া হবে না, কারণ ওদিকে সন্ধ্যা হয়ে গেছে। আমার এখান থেকে বের হইতে প্রায় আরও 10 মিনিট সময় লাগবে, যার কারণে আমি ভিতরে যাব না। এই সুন্দর সুন্দর গাছ রয়েছে, সুন্দর সুন্দর স্পট রয়েছে। আপনারা এখানে চাইলেও পিকনিক আসতে পারেন, এখানে পিকনিক করতে দেয়, এখানে মানে কোনো রিস্ক নাই, আপনারা চাইলে আসতে পারেন। সুন্দর জায়গা। আর চলেন আরও সামনে দেখা যাক কি কি আছে। আপনাদের একটা জিনিস দেখাই, আমি আস্তে আস্তে ভিতরেই দেখেন একটা কবর। জানি না কার জন্য এখানে করা হয়েছিল কবরটা, ঠিক আছে। এই যে একটা ভুতুরে জায়গা, এই যে উপরে একটা বট গাছ রয়েছে, একটা ভুতুরে জায়গা। তো আমি দেখলাম, তবে এখানে কেমন যেন ভয় ভয় লাগতেছে, একটা কবর মানে কোথাও একবারে ভিতরে, চা বাগানের ভিতরে। বুঝতেছি না এটা কিসের জন্য করা হয়েছিল। যাই হোক, আমি এখান থেকে চলে যাই, আস্তে করে যাচ্ছি আমি। ও মাই গড, এইখানে যদি পড়ে একবার হুট করে, এই একটা কবর, এই যে এখান থেকে যদি পড়ে, তাহলে হাড্ডি গুড্ডি থাকবে না তো। ও মাই গড, সামনে কি, সামনে বিশাল বড় খাত। এখান থেকে তো আমার যাওয়া সম্ভবই না। এখান থেকে দেখছেন, এখান থেকে যদি পড়ে, একটু সামনে যাই দেখাই আপনাদের। এখান থেকে যদি পড়ে, আমি মনে করি যে আমার হাড্ডি গুড্ডি একটাও থাকবে না এখান থেকে যদি পড়ি আমি। আর এখানে যারাই আসবেন সাবধানে চলাচল করবেন, আর রাতে তো ভুলেও হাঁটবেন না এখান থেকে। এই যে দেখেন, খুব ভয়ানক একটা জায়গা। তো এই সব জায়গা থেকে হাঁটলে একটু সাবধানে হাঁটবেন, আর এখানে আসলেও একটু সাবধানে আসবেন, ঠিক আছে। আর মানুষের সাথে একটু এই যে বাগানি যারা, ওদের তো বাগানি বলে, যারা চা পাতা চাষ করে, ওরা যদি কোনো কথা বলে আপনার সাথে, আপনি সুন্দরভাবে কথা বলবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। যদি হেল্প প্রয়োজন, ওরা হেল্প করবে যতটা পরিমাণ সম্ভব। আমি আর সামনে যাই নাই, আমি ওখান থেকে ফেরত চলে যাচ্ছি। সামনে যাওয়া সম্ভব না, কারণ রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাইতেছে আর কি। যার কারণে আমি ওখান থেকে ফেরত চলে যাচ্ছি। আঙ্কেল আন্টি মোটরসাইকেলে যাইতেছে, হঠাৎই চোখ পড়লো কাপল ব্লগারের উপরে, ভিডিও বানাইতেছে এখানে কাপল ব্লগার। আর এই যে আমার সাইকেল, গাছের সাথে কাপলগিরি করতেছে আর কি, গল্পগাদি করতেছে। তো আমি ওর ভাষা বুঝি না, যার কারণে ওর উত্তরে দিতে পারি না। আপনারা দেখতে পারতেছেন এখানে এই যে সামনে কিন্তু একটা সুন্দর একটা ঘর আছে, ওই যে মাঝখানে। আর ওইদিকে কিন্তু অনেক জায়গা আছে, আমি ওইদিকে যাবো এখন ফেরার পথে। যাই হোক, গরু মামাদের সাথে দেখা হয়ে গেল। গরু মামারা এই রাস্তা দাঁড়াইছিল, আমি বলছি মামা সাইড দাও, নাইমে এই যে চলে গেছে ঘাস খাইতে। আরও ওই যে ওদের সাথীগুলা যাইতেছে, এইসব হয়েছে গরু মামা। যারা আসবেন গরু মামার একটা সালাম দেবেন, স্যালুট দেবেন, ওরা দেখবেন আপনারা সাইড দিয়ে চলে গেছে। অবশেষে ওখান থেকে ফিরে যাচ্ছি, বাসার উদ্দেশ্যে যাচ্ছি। তো এটা হচ্ছে ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রোড, ঠিক আছে, রাস্তা এটা, এখান থেকে আর কি বিমানবন্দর যায়। এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমাকে সাপোর্ট করবেন, পেজটি ফলো দিতে ভুলবেন না। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। সবাইকে ধন্যবাদ, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে।